তো ওয়েলকাম বন্ধুরা, অস্মিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজ হলো অক্ষয় তৃতীয়া আর আজকে ঈদও। তো আজকে আমি ভাবলাম আজকে একটু বিরিয়ানি বানালে কি হয়। আমরা তো কলকাতা স্টাইল দম বিরিয়ানি সবসময় খেয়েছি, আজকে আমি ভাবলাম কাচ্চি বিরিয়ানি বানাই। তো কাচ্চি বিরিয়ানি বানাতে কি কি লাগে সেটা বলার আগে তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো চলে তো এই যে এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে মোটামুটি আমার 4টে বড় সাইজ পেঁয়াজ কাটা আছে। এইগুলোকে আমি এবার বেরেস্তা করে নেব। তো এগুলো এবার আমি ভাজতে দেবো। তো এটাকে আমি এই যে বেরেস্তাগুলো এবার আমি ভাজছি, এটাকে কন্টিনিউ আমরা নাড়বো গ্যাসটাকে একটু জোরে দিয়ে। তো চলো বেরেস্তাটা তাড়াতাড়ি আমরা ভেজে নিই, তারপরে সমস্ত প্রসেসটা দেখাবো। তো বেরেস্তাটা মোটামুটি গোল্ডেন ব্রাউন হচ্ছে, আমরা আর একটু ভেজে নেব, আর একটুখানি ভেজে নিলেই হবে, বেশি ব্রাউন করব না। তুলে নেব। তো আমাদের বেরেস্তা ভাজা কমপ্লিট। এবার আমরা এই কাজুগুলোকে একটু ভেজে নিচ্ছি, একদম ভাজছি যখন এই কাজুগুলো একটু আমরা ভেজে নিই। তো আমাদের কাজু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, এই যে একদম গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নিয়েছি। আমরা একদিকে রেখে দেবো। কাজুটা আপনি কাঁচাও দিতে পারেন, তো আমি দিইনি, আমি এটা একটু ভেজেই দিচ্ছি। এরপর আমরা আলুগুলো ভেজে নেব। তো তেলে একটু আমরা আলুগুলো ভেজে নিচ্ছি, একটু হলুদ মাখিয়ে, হলুদ আর নুন মাখিয়ে। এবার আমরা আলুটাকে ভালো করে গোল্ডেন করে ভেজে নেব। আলুটা হালকা সিদ্ধ করে নিয়ে যাবো, একদম হালকা সিদ্ধ করে নিয়েছি, মানে সিদ্ধ না বললেই চলে। এটা আমি একটু জাস্ট সিদ্ধ করে নিয়েছি, এটা একদম ওটা এর বিরিয়ানির মধ্যেই তৈরি হবে। তো আমরা আবার চিকেনটা ম্যারিনেট করে নেবো। ম্যারিনেটের জন্য প্রথমে লাগবে আমাদের এই টক দই। আমি এখানে নিয়েছি প্রায় 500 গ্রামের উপরে চিকেন, তো আমার এই টক দইটা লাগবে। তো এবার টক দই দেওয়ার পর আমার লাগবে এখানে এই যে এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে আর নুন, এগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো বিরিয়ানি মশলা, তারপর এর মধ্যে এইটা আছে জয়িত্রী আর জায়ফল গুঁড়ো, আর এইটা আছে গরম মশলা। নুনটা আপনি আমাদের পরিমাণ মতন দেবেন, মানে মাংসের পরিমাণ মতো দেবেন। তো এই সব কটাকে আমরা ভালো করে, আমি হাত দিয়েই এটাকে ভালো করে মাখিয়ে নিই, মশলাটা ভালো করে মাখিয়ে নিই। এবার আমরা মাংসটা দিয়ে দেবো এখানে, এই যে মাংসটা এবার আমি দিয়ে দেবো একটা একটা করে। মাংসটা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে বেরেস্তা ভাজাটাও দিয়ে দেয়, কিন্তু আমি দেবো না, কারণ হলো আমি এই মাংসটা মেনলি কুক হয় একবারে বিরিয়ানি চালের সাথে, মানে মাংসটা আর কোনোভাবেই গ্যাস দিয়ে আমরা পাকাবো, মানে তৈরি করে না। কিন্তু আমরা তো ওরকমভাবে হয়তো খেতে পারবো না, তাই হয়তো আমি, মানে তোমরা করলেই করতে পারো, এটা কাঁচা মাংস এই গ্যাসে বসিয়ে বিরিয়ানিটা তৈরি করতে পারো, কিন্তু আমি ওরকম করবো না, কারণ আমরা হয়তো খেতে পারবো না ওরকমভাবে কাঁচা মাংসটা। ওই জন্য আমি একটু কুক করে নেবো মাংসটাকে, তারপর লেয়ারিংটা করবো। তো এর মধ্যে আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো ওই ভিনিগার। একটু আমি ভিনিগার দেবো, এটাও অপশনাল, তোমরা দিতে চাইলে দেবে, আমি দেবো। এই যে একদম একটুখানি ভিনিগার দেবো, এটা সম্পূর্ণ অপশনাল, তোমরাও দিতে চাইলে দিও। এটা ভালো করে আমরা মাখিয়ে নেবো। এবার নিয়ে প্রায় 1 ঘন্টা এটাকে আমি ম্যারিনেট করতে অবশ্যই রাখবো, কারণ এটা অবশ্যই 1 ঘন্টা ম্যারিনেটের জন্য রাখতে হবে। তো আমি আমার চিকেনে একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হলো এই আদা রসুন বাটা। এই যেখানে রয়েছে, এখানে আমি একটা গোটা রসুন আর কিছু আদা, মানে পরিমাণ মতন আদা
ভালো করে দিয়ে দিই পেস্টটা, এটা এর মধ্যে মাখিয়ে নেব। আর সাথে একটু কাঁচা লঙ্কাও আছে, এটা ভালো করে মাখিয়ে নেবো। মানে আমার মাথা থেকে বেরিয়েই গেছে। আর এর মধ্যে দিয়ে দেবো হলো আমরা একটু সর্ষের তেল, তোমরা সাদা তেলও দিতে পারো, আমি সর্ষের তেল দিচ্ছি। দিয়ে এটাকে আবার আমাকে হাত লাগিয়ে মাখাতে হবে, কি জ্বালাতন। দিয়ে এটাকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো আমরা। তো আমরা এই বড় বড় চিকেন যেহেতু আছে, তাই জন্য আমি এর মধ্যে একটু কাট লাগিয়ে নিচ্ছি, যাতে মাংস যে মশলাগুলো ভালো করে ঢোকে। তো এরকম বড় বড় পিস থাকলে আপনিও ভালো করে একটু কাট লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো আমার মশলাটা পুরো মাখানো হয়ে গেছে। এই যে এটাকে এবার আমি 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দেবো। তো এদিকে বিরিয়ানির আলু ভাজা হচ্ছে, আর এদিকে আমি ভাতের জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হচ্ছে, জলের মধ্যে দেবো হলো একটু ছোটো দারচিনি, লবঙ্গ, এলাচ আর সাজরে। তো এগুলো দিয়ে আমি জলটা ফোটাবো। তো এগুলো জলের মধ্যে দিয়ে দিই। জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি, এগুলোকে এবার আমি ধুয়ে দেবো। তো আমরা চালটা এবার এর মধ্যে দিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি। এবার চালটা ফুটলে 50% কুক হলে আমি দেখিয়ে দেবো, আমরা চালটা নামিয়ে ফেলবো। এই যে, তো ভাতগুলো একটা একটা মানে থাকতে চাইলে আমরা একটুখানি তেল দিয়ে দেবেন, সাদা তেল দিয়ে দেবেন জলের মধ্যে, দেখবেন একটা একটা ভাত হবে। হোক, তো আমার ভাতে ভালো ফুট ধরে গেছে, দেখি চালটা কতটা হলো। তো চালটা আর একটু হবে কুক, একটু আমরা গ্যাসটাকে কমিয়ে একটু কুক করে নিই চালটা। তো আমাদের ভাতটা এই যেরকম মানে চিপলে ভেঙে যাচ্ছে, এই সময় আমরা ভাতটা নামিয়ে ফেলবো। এই যে এই যে এই যে টিপলে ভেঙে যাচ্ছে। তো এই সময় এবার আমরা ভাতটা নামিয়ে নেবো। এটা মোটামুটি 50% কুক হয়ে গেছে, তো এটা নামিয়ে নেবো। তো আমাদের এই যে ভাতটা মোটামুটি হয়েছে, এই ভাতটাকে এবার আমরা একটু জলটা ঝরতে এরমভাবে রেখে দেবো, হাওয়ার তলায় জলটা ঝরতে রেখে দেবো। এবার এটা যেটা আমরা করবো সেটা হলো আলুগুলোকে তুলে নেবো। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমরা তুলে নেব। তো এবার আমি যেটা বলছি, ট্রেডিশনাল কাচ্চি বিরিয়ানিতে এই যে চিকেনটা না, মানে ম্যারিনেট চিকেনটাই প্রথমে লেয়ারিং করার সময় দিয়ে দেয়, এটার এক্সট্রা করে কষায় না। এই যে কাঁচা চিকেনটাকে আর কোনোভাবে কষাবে না। তো আমরা কি করব, আমি তো প্রথম করছি, কখনো খাইনি। এবার একটা মনে টেনশন থাকে যে কাঁচা চিকেনটা খেতে পারবো কিনা, তাই আমি একটুখানি কষিয়ে নেবো, তারপর লেয়ারিংটা শুরু করবো আমরা। তাহলে একটু কড়াই কষিয়ে নিই। এই যে তোমরা চাইলে যেটা ট্র্যাডিশনাল কাচ্চি বিরিয়ানি সেটা তোমাদের করতেই পারো, কখনো কষানোর প্রয়োজন নেই। একটা তাওয়া মানে এরকম একটা বড় হাঁড়িতে তোমরা একটা লেয়ারিংটা করতে শুরু করে দিতে পারো, চিকেনটা দিয়ে দিতে পারো। এবার সেটাই আমি করবো, সেটা শুধু একটুখানি মাংসটা একটুখানি কুক করে করবো, কারণ ওই বললাম যে আমরা কখনো খাইনি, এবার কাঁচা মাংসটা খেতে একটু একটা অন্যরকম স্বাদ লাগবে, তাই আমি একটুখানি এখানে আমার স্টাইল ঢুকিয়েছি। তোমরা চাইলে করতে পারো, আমার স্টাইলটা চাইলে করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা করতে পারো। তো একটুখানি মাংসটা আমরা কষিয়ে নিই। তো চিকেনটা আমরা 10 মিনিট ধরে কুক করে নিয়েছি, একটুখানি গ্যাসটা জোরে দিয়ে। এবার এদিকে আমরা লেয়ারিংটা করবো। এবার এসো লেয়ারিংটা করি। তো প্রথমে আমরা কী দেবো, প্রথমে আমরা আসলে ঘি দেব। তো ঘিটা আনি, ঘিটা ভালো করে মাখিয়ে নেব আমরা হাঁড়িটার গায়ে। এই যে এবার আমরা দেব কি, এই যে আমার চালটা দেখো পুরো ঝুরো ঝুরো হয়ে গেছে, এই যে পুরো ঝুরো ঝুরো হয়ে গেছে আমার চালটা, এই যে পুরো ঝুরো ঝুরো। এরপর আমরা দেবো এর মধ্যে একটা লেয়ারিং ভাত। পুরো ঝুরো ঝুরো হয়ে গেছে। তো এরপর আমরা কি দেবো, সেটা আমরা এবার দেবো হলো এই পেঁয়াজের বেরেস্তাটা, এই যে দিয়ে দিলাম। এরপর আমরা দেবো আলু, এরপর আমরা দেবো এই চিকেন। চিকেনটা দেওয়াটা একটু কঠিন হবে, একটু হয়ে যাক। এর মধ্যে যতটা পারবো দিয়ে দেব, গরম আছে। আবার আমরা দেবো হলো বেরেস্তা, ওপর দিয়ে আমরা ছড়িয়ে দেব। হ্যাঁ, এবার দেবো আমরা ঘি দিয়ে আমরা দেবো এই চিকেনের লেয়ারটা, চিকেনটা আলু চিকেনটা দিয়ে আলু দেবো।
কি ব্যাপার, এই যে আলুগুলো আমরা দিয়ে দেবো সব। বিরিয়ানি তো আলুটাই বেস্ট, তাই না? আলুটা দিয়ে একটু ভাত দেবো আর একটু এই ওপর দিয়ে যতটা পারবো দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই গ্রেভিটা। এখানে কোনো রকম আমি দিইনি, কি বলে, হলুদ ইউজ করিনি। আমার মনে হয় একটা হাঁড়িতেই সব ধরবে না। এই যে কাজু দিয়ে আর এই যে ঘি দিয়ে আমরা এবার হাঁড়ির মুখটা বন্ধ করে দেবো। এর উপরে দেবো আমি হলো এই কেওড়া জল। এই যে আমি এখানে মোটামুটি এই যে 1 ছিপি আর 2 ছিপি মতো কেওড়া জল দিয়ে দিলাম। এখানে কোনোভাবেই মিঠা আতর গোলাপ জল পড়বে না, শুধুমাত্র পড়বে কেওড়া জল। তো দেওয়ার আগে আমি হাঁড়িটাকে ভালোভাবে সিল করব। ভালো করে একদম আমরা সিল করে দিয়েছি। আমি এই যে প্যানটা, এখানে দেখো প্যান দেখা যাচ্ছে একটা, 10 মিনিট ধরে হিট করতে দিয়েছি। এবার আমি কি করব, এই হাঁড়িটা বসিয়ে দেব গ্যাসটা জোরে। হ্যাঁ, এর উপরে আমি একটা কি চাপাবো, এর উপরে আমি চাপাবো হলো, তো এবার আমরা এখানে একটা জল ভর্তি জায়গায় এটা প্রেসারে দিচ্ছি। গ্যাসটাকে প্রথমে জোরে রাখছি, জোরে রেখে এখন 10 মিনিট এটা হতে দেব। তো আমাদের বিরিয়ানিটা মোটামুটি মিডিয়াম আছে, 30 মিনিট আমি রেখে দিয়েছি। এবার এটা আমি নামাবো। তো দেখি কেমন কি হলো। তো নামানোর আগে একটা কথা আমি বলে রাখি, তোমরা যদি চাও তো যখন লেয়ারিং করছি তখন ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিতে পারো। আর একটা জিনিস আমি দিতে ভুলে গেছি, সেটা হলো আলু বখরা। তো আমি নামানোর সময় আমি আমার প্লেটে দিয়ে নেবো। আর নুন তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা বিরিয়ানিতে ওপরে ছড়িয়ে নিতে পারো। চলো নামানো যাক এবার। তো আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা এবার একটু গরমটা কমুক, দেন আমরা এটা খোলার চেষ্টা করবো। এখন খুব গরম। তো আমার গরম কমে এসেছে, এটা অটোমেটিক্যালি খুলে গেছে। এবার এটাকে আমরা খুলে ফেলবো এরমভাবে, যেন আটাটা বাইরে মানে এর ভেতরে না পড়ে। তো দেখি, হ্যাঁ ভাতও আবার ফটোফটে গলে গেছে। এবার এই সময় আমরা কি করব, আমরা এর মধ্যে আলু বখরা দিয়ে দেব। তা এবার আমি এটাকে ভালো করে সুন্দরভাবে মিশিয়ে নেব। দেখি আলুও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলু বখরাটাকে এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। ওয়েট, হ্যাঁ, যতটা ভালো করে মেশানো যায় আমরা মিশিয়ে নেব। একটা কাজ করতে পারো, যখন তুমি লেয়ারিংটা করছো তখন একটু নুন ছড়িয়ে দেবে, তাহলে নুনের পরিমাণ ঠিক করে ব্যালেন্স থাকবে। আর তোমরা যদি না চাও যে না আমি নুন ছড়াবো না, তোমাদের উপরে ব্যাপার সম্পূর্ণ। আগে আমি হাঁড়িটাকে নিচে নামাই। নুনটা তোমাদের উপর টেস্ট অনুযায়ী তোমরা দিও। আবার প্লেটিংটা করে তুমি এখন আপাতত অফ করো। এই যে আলু বখরাগুলোকে আগে দিয়ে দিতে হতো, কিন্তু আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমরা কোনো এক্সট্রা ফুড কালার ইউজ করিনি, যা হয়েছে এটা বিরিয়ানির এমনিই রং হয়েছে। সুন্দর বেরিয়েছে, খেয়ে দেখা যাক কিরম হয়েছে। যদিও আমার প্রথম ট্রাই।
যেহেতু মিঠা আতর দিইনি, সেহেতু কলকাতা স্টাইল থেকে যেহেতু মিঠা আতর দিইনি, সেই জন্য কলকাতা স্টাইলের থেকে একটু ডিফারেন্ট লাগছে। খেতে অনেকটা ওই বিরিয়ানির মতোই খেতে। আমার তো খুব ভালো লেগেছে। আমি তো মনে হচ্ছে আমি আর এক চামচ খাই, আমার খুব ভালো লেগেছে। আলুটাও খুব সুন্দরভাবে গলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা কালির সাথে। রেসিপিটা অবশ্যই চেষ্টা করো, আমি জানি তোমাদের অনেক ভালো লাগবে রেসিপিটা খেতে। একটু আলাদা কিন্তু খুবই সুন্দর খেতে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততদিন ভালো থেকো, সেফ থেকো, টাটা।